আজ আমরা জানব হবিগঞ্জ ৩ আসনের বর্তমান সংসদ সদস্য জি.কে. গৌস কিভাবে রাজনীতিতে আসেন এবং দীর্ঘ রাজনৈতিক পথ চলা শেষে জাতীয় সংসদে পৌঁছান। শত শত মানুষকে গুম করেছিল সেই স্বৈরাচারী সরকার। জি.কে. গৌসের জন্ম হবিগঞ্জ সদর উপজেলায়। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির প্রতি আগ্রহী ছিলেন। স্থানীয় পর্যায়ে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেন। পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। দলের তৃণমূল পর্যায়ে কাজ করতে করতে তিনি হবিগঞ্জে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি দলের আস্থা অর্জন করেন। স্থানীয় মানুষের সমস্যা সমাধান, উন্নয়ন এবং রাজনৈতিক নেতৃত্বের কারণে তার জনপ্রিয়তা ক্রমেই বাড়তে থাকে। হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ এলাকার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং মাঠ পর্যায়ের রাজনীতির অভিজ্ঞতা থেকে জাতীয় রাজনীতিতে আরও শক্ত অবস্থান তৈরি করতে সাহায্য করে। এর ফলে তিনি একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব এবং নেতৃবৃন্দ সবাইকে একটি হাততালি দিয়ে করতালির মাধ্যমে গ্রহণ করবেন। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ ৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন এবং বিপুল ভোটে বিজয়ী হন। নির্বাচনে তিনি 1,41,000 ভোটের বেশি ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতিতে জি.কে. গৌসের উত্থান মূলত তৃণমূল সংগঠন, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় জনগণের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার ফল। একজন স্থানীয় রাজনৈতিক কর্মী থেকে শুরু করে আজ তিনি জাতীয় সংসদের একজন সদস্য। এভাবেই হবিগঞ্জের মাঠ পর্যায়ের রাজনীতি থেকে উঠে এসে জি.কে. গৌস জাতীয় পর্যায়ের নেতৃত্বে নিজের জায়গা তৈরি করেছেন। ডেস্ক রিপোর্ট, মোবাশ্বেরুল হাসান, চেকপোস্ট।